আমাদের এই অঞ্চলের পরবর্তী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে, মানবিক মানুষ হবে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না। একটা শিক্ষালয়ে শুধুমাত্র এখানে এসে জ্ঞান অর্জন করলাম আর একটা সার্টিফিকেট অর্জন করলাম, আমি মনে করি শুধু এইটুক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না। এই শিক্ষালয় থেকে আমাদেরকে শিখতে হবে নৈতিকতা, আমাদেরকে শিখতে হবে দায়িত্ব জ্ঞান, আমাদেরকে হতে হবে একটা মানবিক গুণসম্পন্ন মানুষ, যারা ভবিষ্যতে এই দেশের এই জাতির দায়িত্ব নিতে পারবে। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখছিলাম বাংলাদেশের অন্যতম একটা শিল্প প্রতিষ্ঠান, একটা শিল্প গ্রুপের নাম হলো ইউনাইটেড গ্রুপ। 4 বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে এই ব্যবসা শুরু করে সেই 80-র দশকে। আজকে ইউনাইটেড গ্রুপ বাংলাদেশের অন্যতম একটা লিডিং ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, যেখানে তারা প্রতিষ্ঠা করেছে ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইউনিভার্সিটি সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান। আজকে যারা এইখানকার পরিচালক, যারা যে দায়িত্বটা নিয়ে এগিয়ে এসছে, এটা শুধুমাত্র ব্যবসায়িক কারণে আসছে, তারা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে এটা আমি বিশ্বাস করি না। তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে এবং এই অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা থেকে পরবর্তী জেনারেশনকে দক্ষ মানুষ হিসাবে, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি 2017 সালে শুরু করেছে। ধাপে ধাপে খুব অল্প সময়ের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠানটি পৌঁছে গেছে। আমাদের এই অঞ্চলের পরবর্তী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে, মানবিক মানুষ হবে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, যাদের মধ্যে মানবিক গুণাবলী থাকবে। আমি অনুরোধ করব সবাইকে এবং বিশেষ করে শিক্ষকদেরকে তাদের মধ্যে মানবিকতার বিষয়টাকে বেশি করে ঢুকিয়ে দিবেন। এই শিশু বয়সে তারা যদি এটা ঢুকাতে পারেন, তাহলে আগামীর আমরা আমাদের সমাজ গঠন করতে, আমাদের দেশ গঠন করতে অনেক সহজ হয়ে উঠবে। এক্সট্রা কারিকুলাম মানুষের জীবনে অনেক কিছু শিখাই দিয়ে